সীমান্তে পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে যুক্ত হচ্ছে জহির রায়হান সোহাগের সাথে। সোহাগ, শুভ সকাল আপনাকে। জয়পুরহাট সীমান্তের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? সচেতনতা বাড়াতে বিজিবি কি ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং এলাকাবাসী কতটুকু তৎপর রয়েছে, বিস্তারিত জানাবেন। শুভ সকাল। আমি এখন আছি চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তে, একটি দর্শনার জয়নগর সীমান্ত। আপনারা আমার পিছনে যদি আমি একটু দেখাতে চাই, এখনো কিন্তু আমাদের যারা বিজিবি সদস্যরা আছেন তারা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছেন। বিশেষ করে রাত দিন 24 ঘন্টায় তারা কিন্তু সজাগ রয়েছেন, যেন সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। বিশেষ করে পুশ ইনের যে বিষয়টি সেটি যদি একটু বলি, আমার সাথে কথা হয়েছে চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি পরিচালক, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদের যেটা জানিয়েছেন সেটি হচ্ছে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং বিজিবির সাথে স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বিজিবিকে সহায়তা করছেন, তারা কাজ করছেন। এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ কিন্তু বারবার পুশিন করতে ব্যর্থ হচ্ছে। এখন এই কৃষি যে ফসলগুলো আছে, বিশেষ করে পাট, এর ভিতর দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা করা হচ্ছে বলে বিজিবি সদস্যরা আমাদের জানিয়েছেন। এক্ষেত্রে চুয়াডাঙ্গা 6 বিজিবির ব্যাটালিয়নের আনন্দবাস, বাড়াদি এবং দর্শনা সীমান্ত দিয়ে 7-8 বার কিন্তু পুশিনের চেষ্টা করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বিজিবির শক্ত অবস্থানের কারণে কিন্তু তা ব্যর্থ হচ্ছে। এবং এই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু বিজিবি সর্বদা প্রস্তুত আছে। সেই সাথে যারা স্থানীয় বাসিন্দা আছেন সীমান্ত এলাকার, তারাও কিন্তু বিজিবিকে সহায়তা করছেন এবং তারা সবসময় প্রস্তুত আছেন। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।